ডেইলি স্টারের ওই ভাঙচুর দেখানোর তো কিছু নেই, আর্মিও চলে এসেছে দেখলাম। হ্যাঁ, প্রথম আলো ডেইলি স্টারের উপর তাদের এত এত রাগ কেন? প্রথম আলো আপনার ডেইলি মনে স্টার প্রথম জি আপনার আপনার মনে পড়বে সুলতানা 111-এর সময়ে মতিউর রহমান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে এসেছিল ইমামের কাছে। জি ব্যারিস্টার মইনুল হোসেন তখন উপদেষ্টা ছিলেন, তথ্য উপদেষ্টা ছিলেন। কিন্তু যে তথাকথিত অপরাধ ওরা যে কারণে দায়ী করেছিল, যে কার্টুনের কারণে, সে কার্টুন যিনি এঁকেছিলেন আরিফকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। যে আরিফ প্রথম আলোর ওই যে ফান ম্যাগাজিন যেটা ছিল, রম্য রম্য ম্যাগাজিন, যেটা রম্য সংখ্যা যেটা ছিল, সেটার জন্য রসগোল্লা, সেটার জন্য ছবি কার্টুন এঁকেছিল, খুবই নিরীহ, খুবই সাধারণ, যেটা বহু আগে থেকে সকলেই জানতো। সেটা আমাদের বাচ্চারাও স্কুলে সেই কার্টুনটা ওদের স্কুল ম্যাগাজিনেও তার বহু আগে ছাপা হয়েছিল। সেটা নিয়ে অভিযুক্ত, এবং সেই জায়গা থেকে কিন্তু মতিউর রহমান বারবার তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের কাছে নত হয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে এই সরকার আসবার পরেও, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবার পরেও কিন্তু প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে গরু জবাই করা হয়েছিল। তখনও সেনাবাহিনী তাদেরকে প্রহরা দিয়েছিল। কিন্তু লাভটা কি আসলে? কখনো কি উগ্র বা জঙ্গিবাদের সাথে আপোষ করে, কখনো কি আপনি মনে করেন যে গণমাধ্যম কখনো তার নিরাপত্তা, গণমাধ্যমের নিরাপত্তা কখনো নিশ্চিত হতে পারে? জি এখন আহ, সেটাই সেটাই তারা তো মতিউর রহমান কয়দিন আগে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেছিলেন যে শেখ হাসিনা নাই, প্রথম আলো রয়ে গেছে, তাই না? তো তারা কি ওই যে কবিতার মতো যে আজকে আমাকে মারছে, কালকে তোমাকে মারবে, পরশুদিন আরেকজনকে মারবে, যখন তোমার গায়ে এসে না পড়বে তখন তুমি বুঝতে পারবে না? এই বাংলাদেশের ইতিহাসে দেখেন, 5ই আগস্ট থেকেই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম আক্রান্ত। সেই 5ই আগস্ট শুরু থেকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম তারা দখল করে নিয়েছে। সবগুলো গণমাধ্যমের যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছে সবাইকে বাদ দিয়ে একেবারে জঙ্গি জামাতপন্থী যারা তাদেরকে বসানো হয়েছে। ভাঙচুর তো হয়েছেই, 71 টিভি, সময় টিভি, ডিভিসি, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলই কম বেশি ভাঙচুরের শিকার হয়েছে। এর আগে প্রথম আলোর সামনে, ডেইলি স্টারের সামনে তারা রিয়াফত করেছে, তখনও কি তাদের টনক নড়ে নাই? কাদেরকে তারা পৃষ্ঠপোষকতা করছে? একটা বিষয় আসলে যুগে যুগে কালে কালে আলোচিত হয়, মগজ যখন পচে যায়, মাছের পচন ধরে মাথা থেকে, যে কোনো কিছুর পচন মাথা থেকে ধরে। এখন তারা গণমাধ্যমের নেতা বলে তাদেরকে, হ্যাঁ, যে গণমাধ্যম মালিক সমিতির নেতা বলুন, সম্পাদক পরিষদের সংগঠক বলুন, কিন্তু তাদের জায়গা থেকে দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। সত্যি কথা বলতে কি, গণমাধ্যমের নিরাপত্তা, হ্যাঁ বলুন। হানিস আলমগীর আটক হলেন, আর সম্পাদক পরিষদ যার নেতা মাহফুজ আলম, আমারও সম্পাদক ছিলেন আপনি জানেন, তিনি একটা কি মোলায়েম একটা বিবৃতি দিলেন। তার তো শক্তভাবে দাঁড়ানো উচিত ছিল। শুধু আজকে ডেইলি কিন্তু স্টারে আমি মানে দেখতে পারি, আমার চোখে আসলে পানি চলে আসছে। আমার তো কর্মক্ষেত্র, একদম মানে তাই, একদম এই তাই। এইভাবে করে ভেতরে ঢুকে কতগুলো জঙ্গি, কতগুলো আইন ভঙ্গকারী, আহ, আর এইভাবে করে একটা গণমাধ্যম অফিসে হামলা চালাবে, এটা কি ভাবা যায়? এবং দেখুন, 1 ঘন্টারও বেশি সময় ধরে তারা প্রথম আলো ডেইলি স্টারে, প্রথম আলোতে আগে ভেঙেছে, তারপরে ডেইলি স্টারে ভেঙেছে। হ্যাঁ, তা সরকার, দেশে একটা পুলিশ, কোথাও কিছুই দেখলাম না। না, কেননা ওরা হচ্ছে গিয়ে বহু আগে, আপনি একটা জিনিস মনে করুন যে দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে শিবিরের ক্যাডার যে কথাগুলো বলে গেল, সেগুলো প্রকাশ্যে লাইভ করছে গণমাধ্যমগুলো। তারা বুঝতে পারছে না যে তারা কতটা বিপন্ন। এবং আজকে আপনি ডেইলি স্টারের সাবেক
সাংবাদিক আপনার মধ্যে যে জ্বলন হচ্ছে, আমিও কিন্তু ডেইলি স্টার গ্রুপের সাপ্তাহিক 2000-এ কাজ করেছি, 2001 থেকে 5। এবং আমি কিন্তু মাহফুজা নামের সাথে আমি এই যে আপনার জুলাই আন্দোলন যখন চলছে তখনও কিন্তু তার সঙ্গে আমার মানে জুলাই আন্দোলন বলতে গিয়ে সরি তার একটু আগে মার্চের 11 তারিখে আমাদের যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইয়ে হলো, নির্বাচন হলো, তখনও কিন্তু তার সঙ্গে আমার দেখা হয়েছে। এবং তিনি আমার সঙ্গে মানে কথা হয়েছে। আফটার অল হি ইজ এন এডিটর। হ্যাঁ, একজন একজন সম্পাদক, একটা প্রথম সারির পত্রিকার একজন সম্পাদক, তারা যদি তাদের জায়গা থেকে আনিস আলমগীর অ্যারেস্ট হচ্ছে, তার আগে শ্যামল দত্ত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের অ্যারেস্ট হলেন, কারাগারে আছেন, তাদের ভূমিকা কি ছিল? তারা যখন এতগুলো সাংবাদিক কারাগারে, আজকে খুলনাতে একজন সাংবাদিককে হত্যা করা হলো 9:30 বাজে, তাহলে সাংবাদিকদেরকে এর আগে 5ই আগস্টের ক্ষমতা আসার সাথে সাথে চাকরিচ্যুত, সেটা না হয় গেলই, চাকরিচ্যুত করলো, বেতন বঞ্চিত করা হলো, বের করে দেয়া হলো, পত্রিকা অফিসগুলো দখল করা হলো, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে। এই চিত্র ছাপা হচ্ছে পত্রিকায়। মোস্তফা সারোয়ার ফারুকীকে নিরীহ প্রশ্ন করেছে বলে সাথে সাথে 4 জন সাংবাদিকের চাকরি চলে গেছে। কোথায় ছিলেন মতিউর রহমান, মাহফুজা নাম? তারা কখনো, তারা একটা জিনিস কেন মনে রাখেন না? তারা প্রথিতযশা সাংবাদিক, তারা অভিজ্ঞ সাংবাদিক, অনেক অভিজ্ঞ, আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে তাদের খুব ভালো যোগাযোগ, তারা তো সারা পৃথিবী তাদের নখদর্পণে। কেন তারা বারবার এই যে অন্ধকারের শক্তি, যারা অপশক্তি, যাদের ব্রেন ওয়ার্ক করে না, যাদের মগজ কাজ করে না, সুস্থ মস্তিষ্কের না, যারা সারা সমাজটা তারা দখলে নিতে নিতে গ্রাস করে নিচ্ছে, তারা কেন মনে রাখে না যে আগুন ছড়িয়ে গেলে দেবালয়ও কখনো তার থেকে মুক্তি পায় না? 71-এ ছাড়া পেয়ে, 71-এ কি কোনো মসজিদকে ওরা রক্ষা করেছিল? গণমাধ্যম দৈনিক সংবাদ অফিসে আগুন জ্বালিয়ে শহীদ সাবের, সাংবাদিক সাবেরকে জ্যান্ত জীবন্ত পুড়িয়ে হত্যা করে, সেই ধারাবাহিকতায় অভিজিৎ হত্যা ধরুন, সেই ধারাবাহিকতায় দীপনকে হত্যা ধরুন, এবং এতগুলো ব্লগারকে হত্যা করা হলো। কারা করছে? তারা তো আমাদের চেয়ে অনেক বেশি জানে সুলতানা রহমান, আপনি আমি যতটুকু জানি, তারা তো আমাদের চেয়ে অনেক বেশি চেনেন এদেরকে। তাহলে তারা কেন মনে করেন যে তাদের বুকে তাদেরকে রাখবে? জঙ্গিরা বলুন, উগ্র যারা বলুন, যারা তাণ্ডব ঘটিয়ে দিচ্ছে, মব লিঞ্চিং করছে, নির্বিচার হত্যা করছে নারীদের উপর, এবং যে নারীরা মাঠে নেমেছিল, কালকে হচ্ছে গিয়ে রিমার লাশ পাওয়া গেল, ঝুলন্ত লাশ পাওয়া গেল। হ্যাঁ, যে মেয়ে প্রকাশ্যে একজন প্রবীণ নারীকে খালি 32 নম্বরে গেছে বলে নির্বিচার পিটিয়েছে, তার ঝুলন্ত লাশ। বিষয়গুলো তো খুবই রহস্যজনক। আবার বিষয়গুলো বিবেচনার দাবি রাখে। তাদের বিবেচনা শক্তি কি তারা জিম্মি রেখেছেন জঙ্গিদের কাছে? এটা তো প্রশ্ন আসে, তাই না? এই পত্রিকা আজকে আগুন জ্বালিয়েছে, যখন 21শে আগস্টে গ্রেনেড হামলা করে, দেশের প্রধান বিরোধী দল এবং প্রধান বিরোধী দল নেত্রীর উপর যখন গ্রেনেড হামলা করতে পারে একটা দেশে, কারা করে, কি করে? তারা কি তদন্ত কমিটির রিপোর্ট দেখেননি? তারা কি সম্পাদক হিসেবে তারা নিজেরাও তো তদন্ত করেছেন, তারা নিজেরাও তো জানেন কারা করেছে, কি করেছে, কেন হোলি আর্টিজানে হামলা করেছে, কারা হামলা করেছিল? 5ই আগস্টের পর থেকে যতগুলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য আছে, 7 জন বীরশ্রেষ্ঠর ভাস্কর্য ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে না আমি সমালোচনার দিকে যেতে চাচ্ছি না সুমি খান। এই ডেইলি স্টারের ভেতরে অনেক সহকর্মীরা আটকা পড়েছেন, সেখানে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেনাবাহিনীও চলে এসেছিল, কিন্তু এই জঙ্গিরা ডেইলি স্টার এখনো ঘিরে রেখেছে, সেখানে এখনো তাণ্ডব চালাচ্ছে, এবং অফিসের ভেতরে অনেক সহকর্মীরা আটকা পড়ে আছে। আমার ভয়টা ওখানে। কেন ভয়? কখনো এই ধারাবাহিকতাটা এই জন্য বলছিলাম যে আমরা সাংবাদিকরা কখনো মালিকদের কেউ নই, তাদের জন্য কাজ করে দিই আমরা। আজকে আমাদের যে সহকর্মীরা ওখানে বন্দী হয়ে আছে, তাদের বিপন্নতা, তাদের প্রাণ সংশয়, তারা আদৌ কি হবে? তাদের সম্পদ যাবে, সম্পদ আসবে, বাড়ি পূর্বে ওরা আবার বাড়ি বানাবে। ডেইলি স্টার পুরোনো ভবনে আপনি কাজ করেছেন, নতুন ভবনে আমি গেছি, লাইব্রেরি ওয়ার্ক করতে গেছি, আমি দেখেছি, বহুবার গেছি। এগুলো ওরা বারবার এর চেয়েও বড় কোনো ভবন হয়তো করবেন,
ওখানে তো মাহফুজা নাম নেই, ওখানে তো মতিউর রহমান নেই, কিন্তু যারা আমাদের সহকর্মীরা আছেন কি হচ্ছে তাদের উপর? তারা কি জীবিত বেরিয়ে আসতে পারবেন? তারা কি কাজ কাজ করাটা বড় কথা, না তাদের উদ্ধার করা বড় কথা? আজকে কোথায় তারা? আমরা তো আশা করব এখন আমি তো কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী দেখেছি, ডেলি স্টারে এসেছে, কিন্তু তাণ্ডব তো থামেনি। তাণ্ডব থামবে না, এরা তো উগ্র জঙ্গি এরা, কিন্তু এদেরকে দমন করার জন্য যদি কঠোর না হন, তারা যদি ইউনুসকে এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে আদৌ যদি কিছু থেকে থাকে, সেনাবাহিনী যদি সক্রিয় না হয়, দ্রুততম ফায়ার ব্রিগেড ডেকে দ্রুততম পদক্ষেপ নিয়ে তারা যদি উদ্ধার না করেন, কোনোভাবে আমাদের এতগুলো কতজন যে ভিতরে আছে আমরা তাও জানি না, একের পর এক গার্মেন্টসে আগুন জ্বালিয়ে জীবিত হত্যা করা হয়েছে অনেক, আমরা জানি গার্মেন্টস কর্মীদেরকে, তাদের সংখ্যাও 300-400 সংখ্যা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। আজকে গণমাধ্যম তো তার বাইরে নয়। কিন্তু এই যে যারা এই কাজগুলো করছে, ধরেন হাদি, হ্যাঁ, হাদিকে নিয়ে সবার আহাজারির কোনো শেষ নাই। তাহলে কিন্তু একই কাজ করতে গিয়েছিল, এরা নাকি আবার দেশপ্রেমিক। দুর্ভাগ্যটা তো ওখানে, যাদের মানবতা নেই, তারা, দেশ তো বহু পরের কথা, এতগুলো মানুষের জীবনের কোনো মূল্য যাদের কাছে নেই, তারা গণমাধ্যম দখল করে কেন? গণমাধ্যমের গুরুত্ব আছে তো, গণমাধ্যমের গুরুত্বই যদি তোমাদের কাছে থাকবে, গণমাধ্যমের জন্য নিবেদিত প্রাণ যে সংবাদকর্মীরা আছেন বিভিন্ন পদে বিভিন্ন বিভাগে, তারা যে মানুষ, তাদের পরিবারের মানুষগুলো যে বিপন্ন, তারা যে আজকে বিপন্ন, আজকে এতগুলো সাংবাদিক উদ্বাস্তু হয়ে পথে পথে ঘুরছে, এতগুলো সাংবাদিক কারাবন্দী, এতগুলো সাংবাদিককে হত্যা করা হচ্ছে, তাদের লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন নদীতে, পথে, প্রান্তরে, এই জায়গাটা কখনো মূল্যায়ন কি হবে না? যতদিন, এখন আমি মনে করি যে আগের সবকিছু যদি আমরা বাদও দেই, অস্বীকার করেও যুক্তের খাতিরে বা তর্কের খাতিরে মনে করেন যে অস্বীকার করবেন, ভালো কথা। আজকে এই মুহূর্তে যারা বিপদগ্রস্ত তাদেরকে একটু রক্ষা করুন। আজকে ডেইলি স্টার, প্রথম আলো আক্রান্ত হওয়া মানে যতগুলো গণমাধ্যম এখনো, যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, একজনও কি নিরাপদ? সুলতানা রহমান,